তিনটি এমন আমল আছে যেই তিনটি আমলের মাধ্যমে মানুষের হায়াত বাড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলাতুর রহিমি ওয়া হুসনুল জিওয়ার ওয়া হুসনুল খুলুক ইউআম্মিরুনা দিয়ার ওয়া ইয়াজিদুনা ফিল আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আত-তারগিব ওয়াত তারহিব কিতাবে এসেছে, একজন ব্যক্তি যখন এই তিনটি গুণ তার মাঝে পাওয়া যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াত বাড়িয়ে দিবেন। হায়াত বাড়ার দুটি ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হলো, হয়তো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যা হায়াত নির্ধারণ করেছেন, আল্লাহ চাহে তো সেখান থেকে বয়স আরেকটু বাড়িয়ে দিবেন, এ একটি ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা হচ্ছে, আপনার জন্য বয়স যা আছে সেই বয়সটাই থাকলো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অল্প বয়সে আপনাকে অনেক কাজ করার সুযোগ দিবেন। যেমন ইমাম নববী রাহিমাহুল্লাহ 40 বছর বেঁচে ছিলেন। এই 40 বছরে তিনি যেই পরিমাণ কিতাব লিখেছেন, আমরা সাধারণ মানুষেরা 100 বছর পরেও শেষ করতে পারবো না। বয়স পেয়েছেন 40, যা লিখেছেন 100 বছর পরেও শেষ করা যাবে না। তাহলে এই যে কাজে বরকত দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে হায়াত বাড়ার একটি ব্যাখ্যা হচ্ছে আপনার বয়স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন, আর একটি ব্যাখ্যা হচ্ছে যে আপনার কাজে আল্লাহ বরকত দিবেন। তৃতীয় আরো একটি ব্যাখ্যা, যে হয়তো দুইটাই হবে, হায়াতও বাড়িয়ে দিবেন আবার কাজেও বরকত দিবেন। কয়টি আমলের মাধ্যমে? তিনটি। কয়টি আমলের মাধ্যমে? তিনটি। নাম্বার 1, সিলাতুর রহিমি, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আপনার যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে সুসম্পর্ক রাখা, বিপদে আপদে তাদের খোঁজ খবর নেওয়া, তারা কেমন আছে খোঁজ খবর নেওয়া, সম্ভব হলে তাদেরকে গিয়ে দেখা, সম্ভব না হলে ফোন করে হলেও তাদের খোঁজ খবর নেওয়া। যদি খুব খারাপ হয় আত্মীয়, যার সাথে আপনি মিশতে গেলে আপনি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনার খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, তার সাথে যদি আপনি কথা বলতে যান, দেখা যাবে যে সেই মদখোর গাঁজাখোর আপনাকে হয়তো খারাপ দিকে নিয়ে যাবে। তখন বাল্লু বিহা ওয়ালাউ বিসসালাম, বাল্লু বিহা ওয়ালাউ বিসসালাম, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কমপক্ষে সালাম দিয়ে হলেও আত্মীয়তার সম্পর্ক ভিজিয়ে রাখো, মানে আত্মীয়তার সম্পর্ক রাখো। তাহলে সিলাতুর রহিমি যদি ওই রকম হয়, তাহলে কমপক্ষে সালাম কালাম, সালাম দিয়ে কেমন আছেন ব্যাস শেষ। আর যদি ভালো হয় তাহলে তাদের খোঁজ খবর নেওয়া, আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক রাখা। 2 নম্বর, হুসনুল জিওয়ার, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক। আপনার আত্মীয় নয় কিন্তু আপনার প্রতিবেশী, যারা মাদ্রাসায় আপনারা পড়েন, আপনার আশেপাশে আপনার যারা ক্লাসমেটস, তারা কিন্তু আপনার প্রতিবেশী। আপনি যেখানে বাড়ি করেছেন, আপনার পাশের বাড়ি আশেপাশে যারা আছে তারা আপনার প্রতিবেশী। আপনি কাজ করছেন, চাকরি করছেন, আপনার আশেপাশে যারা আপনার সাথে চাকরি করে তারা কিন্তু আপনার কি এক প্রকারের প্রতিবেশী। বুঝতে পেরেছি? তাহলে প্রত্যেক প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখা। নাম্বার 3 হচ্ছে হুসনুল খুলুক, যার চরিত্র সুন্দর। চরিত্র সুন্দর, চরিত্রবান মানুষ, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বরকত দেন এবং তার হায়াত বৃদ্ধি করে দেন। চরিত্র সুন্দর বোঝা যায় কি দিয়ে? 3টি জিনিসের মাধ্যমে একজন মানুষের যে চরিত্রবান বোঝা যায়। নাম্বার 1, বাসাতাতুল ওয়াজহি, সে কথা বলার সময় হাসি মুখে কথা বলে। যে কোনো মানুষের সাথে স্বাভাবিক কথা বলার সময় কি হাসি মুখে কথা বলে। নাম্বার 2, বাজদুল মারুফ, সর্বদা ভালো কাজ করে, মানুষের উপকার করার চেষ্টা করে। নাম্বার 3 নম্বর হচ্ছে মানুষকে মানুষের ক্ষতি করা থেকে আল কাফু আনিল আদা, মানুষকে কষ্ট দেওয়া থেকে সে নিজেকে বিরত রাখে। তাহলে 1, হাসি মুখে কথা বলে, কোনো অহংকার নাই। ঠিক আছে? হাসি মুখে কারা কথা বলতে পারে? যাদের ভিতরে অহংকার আছে তারা হাসি মুখে যাত্রার সাথে মিশতে পারে না, যাত্রার সাথে কথা বলতে পারে না, মোট নিয়ে চলে, অহংকার নিয়ে চলে না। যারা সত্যিকার উত্তম চরিত্রবান, তারা সবসময় মানুষের সাথে কি হাসি মুখে কথা বলবে, পরিচিত অপরিচিত, গরিব ধনী সবার সাথে। 2 নম্বর হচ্ছে মানুষের উপকার করার চিন্তা করবে, ক্ষতি করার চিন্তা করবে না। 3 নম্বর হচ্ছে মানুষকে কখনো কষ্ট দিবে না। এই 3টি গুণ যার মাঝে আছে তার মাঝে উত্তম চরিত্র আছে। তাহলে 3টি গুণের মাধ্যমে হায়াত বাড়ে। 1, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। 2, প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখা। 3, নিজের চরিত্রকে সুন্দর করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলগুলো করার এবং আমাদেরকে নেক হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বাড়িয়ে দেয়, আল্লাহর কাছে দোয়া করছি, আমিন।